জয় দাদা কোথায়? ওকে তো কোথাও দেখছি না। হ্যাঁ তাই তো। আর কনয় বা কোথায়? কোথায় যে গেল মেয়েটা? ভারী সমস্যা হয়েছে ওকে নিয়ে রাজিমা। আচ্ছা সবাই একটু দেখো না কোথায় গেল ওরা। খনা কোথায়, জয়দ্রতী বা কোথায়? সত্যি তো আশ্চর্য ব্যাপার। পৌরাণী, খনা আর জয়দ্রথ দাদা বোধহয় অন্যত্র কোথাও আছে। তাহলে কি এমন কিছু ঘটেছে যার জন্য জয়দ্রথ এবং খনা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে, আর তাই তারা এখানে অনুপস্থিত? আমি যদি আগে তোমাকে মহান আমার জন্মকুণ্ডলীর প্রতিলিপিটা দিয়ে দিতাম, তাহলে আজ আমাকে এই দিন দেখতে হতো না। জয়ম, এভাবে নিজেকে দোষারোপ করো না। তুমি যা করেছো তা সবার মঙ্গলের জন্যই করেছো। আর এখন আমাদের কর্তব্য আমাদের পালন করতে হবে। পিসি, মাসুমা এবং ভাই কাকা যেভাবে এই খেলায় একের পর এক দান দিয়ে গেছে তা এক কথায় অভূতপূর্ব। ঠিক বলেছ কনা, সুপরিকল্পনা না থাকলে তা কখনোই করা যায় না। সঠিক। এখন আমি বুঝতে পারছি আমার সাথে তোমার ভাই কাকার মধুর ব্যবহারের কারণটা কি। এই মুহূর্তে গিয়ে আমি তোমার ভাই কাকাকে তার জঘন্য অপরাধের জন্য চরমতম শিক্ষা দেব। দাঁড়াও। খনা, খনা তুমি সরে যাও, ছাড়ো আমাকে। জয়ম, জয়ম তুমি একটু শান্ত হও। জয়ম তুমি ওই পাষণ্ডকে শিক্ষা না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। জয়ম, জয়ম একবার তাকাও আমার দিকে, একবার তাকাও। জয়ম একবার তাকাও। শোনো, এই মুহূর্তে ভাই কাকাকে আক্রমণ করলে ঋদ্ধিমণির মনের অবস্থা কি হবে তা একবার ভেবে দেখেছো? আর মা, বাবা, রাজিমা কেউ এই সত্য মেনে নিতে পারবে না। জয়ম, ভাবতে পারছো? তাহলে তুমিই বলো, এই মুহূর্তে আমাদের কি করা উচিত? আমাদের এখন মাথা ঠান্ডা রাখতে হবে, তারপর ঋদ্ধিমণিকে সব সত্যি কথা বলতে হবে। আমরা তো তার জীবন রক্ষার্থেই এই বিবাহে সম্মত হয়েছিলাম। এখন বৃহত্তর ও প্রকৃত অর্থেই তার জীবন রক্ষা করতে হবে। সমৃদ্ধি, জানো তো এই গয়না আমার বিবাহের গয়না। আপনার বিবাহের গয়না? একটা প্রবাদ শুনেছিলাম, চকচক করলেই নাকি সোনা হয় না। কিন্তু সোনা যদি চকচকই না করে তাহলে তার মূল্য কোথায়? পুরনো জিনিস দিয়ে যদি কাজ চলে যায় তাহলে আর নতুন জিনিসের ব্যবস্থা করার কি প্রয়োজন? আমার যদি আগে জানা থাকতো তাহলে আমার সমস্ত পুরনো জঞ্জাল আমি এভাবেই বিদায় করে দিতে পারতাম। রাজবতী, আপনি তো আমার বংশ পরিচয় এবং তাদের সাম্প্রতিক অবস্থার কথা জেনেই এই বিবাহে সম্মতি দিয়েছিলেন। তাহলে আজ হঠাৎ কেন কন্যা পক্ষের তরফ থেকে দেওয়া এই উপহারে আপনার মনে এত অভক্তি দেখা দিচ্ছে? এই গহনার সঙ্গে তার বংশের আবেগ, স্মৃতি সবকিছু জড়িয়ে আছে। আর তাছাড়া এই গহনা আমার প্রাপ্যই নয়। আমি শুধুমাত্র তাদেরকেই সম্মান জানি যারা সম্মান লাভের যোগ্য এবং যারা অন্যদের সম্মান করতে জানে। সমৃদ্ধি, তোমার জ্ঞানের কোনো তুলনাই হয় না। তুমি একদম ঠিক কথা বলেছো। তোমার মতো একজন জ্ঞানী নারীকেই আমাদের মহান আমার স্ত্রী হিসেবে প্রয়োজন ছিল। চলো ত্রিজটা, চলো আমরা এখন যাই। নক্ষত্র দর্শনের জন্য অনেক কাজ পড়ে রয়েছে। চলো চলো। এখন থেকে তো আমিও এই রাজপরিবারের বধূ হলাম। আসুন না, আমরা দুজনে মিলে সকল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে এই পরিবারে আবার শান্তি ফিরিয়ে আনি।